হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা প্রিভিয়াস জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো, তো এর আগে আমরা 225 অবধি করেছি, ঠিক আছে। তো আজকে আমরা 226 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই? নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমান্ত নেই? চীনের তো স্থল সীমান্ত আছে, মায়ানমারেরও স্থল সীমান্ত আছে ভারতের সঙ্গে, এমনকি আফগানিস্তানেরও আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি। এখানে উপরের কোনোটি নয় অ্যান্সার, ঠিক আছে, কারণ তিনটে দেশের স্থল সীমান্ত আছে। ভারতের সাথে জল সীমান্ত অর্থাৎ সমুদ্র সীমান্ত যেটা রয়েছে, মানে সমুদ্রের সঙ্গে সঙ্গে যোগাযোগ, সেটা হচ্ছে কি একটা শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মালদ্বীপ। এই দুটো দেশের সঙ্গে জলপথ দিয়ে আর কি সংযোগ রয়েছে, আর বাকি সব স্থল সীমান্তই রয়েছে, ঠিক আছে। কোনটি ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে? এখানে আছে বাজারে আরবিআই নতুন বন্ড প্রকাশ করছে, আরবিআই এসএলআর কমাচ্ছে, আরবিআই ব্যাংক হার বাড়াচ্ছে, সিআরআর কমানো হয়েছে। আচ্ছা, আমরা অ্যান্সার করার আগে এই চারটা জিনিস কি এটা দেখবো। এখানে তো চলে আসো। দেখো, মুদ্রাস্ফীতিটা কি? মুদ্রাস্ফীতি হচ্ছে যে মুদ্রাস্ফীতির সময় বাজারে টাকার সরবরাহ বা লিকুইডিটি বেড়ে যায়, মানে মানুষের হাতে প্রচুর পরিমাণে টাকা হয়ে যায়। এবার টাকা যখন বেশি হয়ে যাবে তখন কি হবে? জিনিসপত্রের দাম বাড়বে, কারণ টাকা বেশি, জিনিসপত্র কমে যাবে, তাহলে টাকার তুলনায় তাহলে দাম বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার এখানে প্রত্যেকটা পয়েন্ট এখানে দেখো। প্রথম বলছে যে বাজারে আরবিআই নতুন বন্ড প্রকাশ করছে। এবার আরবিআই যখন বন্ড বিক্রি করে তখন ব্যাংক বা জনগণের কাছ থেকে টাকা আরবিআইয়ের কাছে চলে আসে, মানে বন্ড নিল জনগণ, এবার টাকাটা কোথায় গেল? আরবিআইয়ের কাছে। তার মানে জনগণের কাছে বা বাজারে টাকা কমে গেল। তাহলে টাকা কমলে কিন্তু মুদ্রাস্ফীতি হবে না, টাকা বাড়লে মুদ্রাস্ফীতি হবে। সুতরাং 1 নম্বরটা আমাদের হবে না, তাই তো। তারপরে দেখো, আরবিআই এসএলআর কমাচ্ছে। এসএলআর মানে হচ্ছে স্ট্যাটিউটরি, ঠিক আছে, লিকুইডিটি রেশো, এসএলআর। কমালে ব্যাংকগুলোকে আরবিআইয়ের কাছে কম টাকা রাখতে হয়, এর ফলে ব্যাংকগুলোর কাছে ঋণ দেওয়ার জন্য বেশি টাকা থাকে, তাহলে বাজারে টাকা সরবরাহ বাড়ে এবং মুদ্রাস্ফীতি হয়। তাহলে এসএলআর কমালে টাকা বাজারে বেড়ে যাবে, তার মানে মুদ্রাস্ফীতি হবে, অর্থাৎ দুইটা কিন্তু হচ্ছে। 3 নম্বর হচ্ছে আরবিআই ব্যাংক হার বাড়াচ্ছে। তাহলে ব্যাংক হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য আরবিআই থেকে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে পড়ে, ব্যাংকগুলো কম ঋণ দেয়, ফলে বাজারে টাকা কমে যাবে, তার মানে মুদ্রাস্ফীতি কমবে। তাহলে 3ও হচ্ছে না, তাহলে আমরা 2 পেয়েছি। আর 4 নম্বরটা দেখো, সিআরআর কমানো হয়েছে। তাহলে সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশো। তো ক্যাশ রিজার্ভ রেশো কমালে ব্যাংকগুলোর লিকুইডিটি বা নগদ অর্থ বাড়ে, ফলে ব্যাংকগুলো বেশি ঋণ দেয় এবং বাজারে টাকার প্রবাহ বেড়ে যায়, যা মুদ্রাস্ফীতি বাড়ায়। তাহলে আমাদের অ্যান্সার কী হলো? 2 আর 4, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান সি, 2 ও 4। ওকে, চলো তারপরে কোশ্চেন দেখো, স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে যুক্ত? তো স্মৃতি মান্ধানা ক্রিকেটের সঙ্গে যুক্ত, অপশান সি। এখানে সিটা লিখেই হয়নি, ঠিক আছে। অপশান সি হচ্ছে অ্যান্সার, ক্রিকেটের সঙ্গে যুক্ত। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে, তো ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা। এর আগে আমরা একটা কোশ্চেন পড়েছিলাম যে ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কে? অ্যানোফিলিস মশা, ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস মশা। ভারতীয় সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায় ধারণাটি উল্লেখ আছে? তো রাজনৈতিক ন্যায় কথাটি প্রস্তাবনায় লেখা রয়েছে, আর রয়েছে আর্টিকেল 38। তো আর্টিকেল 38 হচ্ছে ডিপিএসপি অর্থাৎ নির্দেশনমূলক নীতি। তো নির্দেশমূলক নীতি এবং প্রস্তাবনা, তাহলে উভয় অংশ হবে এটা, অপশন বি হচ্ছে অ্যান্সার। স্পঞ্জ কি? জীবাশ্ম, ছত্রাক, উদ্ভিদ, জীবদেহ। তো স্পঞ্জ হচ্ছে জীবদেহ। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা হচ্ছে 40%। পরে কোশ্চিন, তরলের দুটি কণা একত্রিত হয়ে একটি কণায় পরিণত হয়, এই প্রক্রিয়ায় শক্তির মুক্তি হয়।
তরলে দুটি কণা যখন একটি কণায় পরিণত হবে তখন সেখানে শক্তির মুক্তি হবে। কিসের অভাবের জন্য দুধকে এখনো সুষম খাদ্য বলে না? তো দুধকে লোহা ও ভিটামিন সি এর অভাবের জন্য এখনো দুধকে সুষম খাদ্য বলা হয় না। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো বৃহত্তম শিলালেখ বা সাইনবোর্ড পাওয়া গেছে ধোলাভিরায়। ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি উৎপাদনে সর্বোচ্চ কে? উত্তরপ্রদেশ। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? তো আবুধাবি তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি? তো স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে 5টি। অপশন এ। 5টি দেশ: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। লতা মঙ্গেশকরের আসল নাম কি? তো লতা মঙ্গেশকরের আসল নাম হচ্ছে হেমা। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? তো ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বই লিখেছেন স্টিফেন হকিং। কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? তো গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা হচ্ছে নলিনী দাস। কম্পিউটারের প্রথম ভাষা ছিল? তো কম্পিউটারের প্রথম ভাষা হচ্ছে ফোর্ট্রান। অপশন সি, ফোর্ট্রান। 1988 সালের সিউল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে জেতেন? তো অ্যান্সার হচ্ছে তিনি পশ্চিম জার্মানির হয়ে জেতেন। শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত? তো শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি। পরের কোশ্চেন দেখো, নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে? তো ভারতের সবথেকে বেশি যে দেশের সঙ্গে আছে বাংলাদেশের সঙ্গে, 4096 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সঙ্গে আছে। নিচের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো ল্যাক্টোব্যাসিলাস মানবদেহের পক্ষে উপকারী। জিরো আওয়ার কি? তো জিরো আওয়ার হচ্ছে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। সংসদে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় তখন সেই সময়টাকে জিরো আওয়ার বলা হয়। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত।